আসলে হোমিওপ্যাথি একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেটা স্বামী হ্যানিম্যানের হাত ধরে যেটা সূচিত হয়েছিল। যিনি এই হোমিওপ্যাথির উদ্ভাবক, উনি নিজেই কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা। অ্যালোপ্যাথিক চিকিৎসার উৎকর্ষতা বুঝতে গিয়ে গবেষণার মাধ্যমে উনি সূক্ষ্ম কিছু কাজ করে এবং আবিষ্কার করেছেন। ব্যাপারটা এমন ছিল যে যাকে আক্রান্ত করে তাকে দিয়েই তাকে মোকাবেলা করা, বিষয়টা এরকম ছিল অনেকটা। সদৃশ বস্তু দিয়ে শক্তিশালী দুর্বলকে শক্তিশালী আক্রমণ করবে, এইভাবে একটা গণঘটকের মাধ্যমে কাজ করার বিষয়টা ছিল। তো আমার কাছে এটা বিজ্ঞানটা একটা আশ্চর্যজনক বিজ্ঞানী মনে হয়। আমি এটাকে বিশ্বাস করি, ধারণ করি, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে যদি এই হোমিওপ্যাথি চিকিৎসা যদি অপচিকিৎসায় হতো, তাহলে দীর্ঘদিন ধরে এটা চিকে থাকতো না। আর আমাদের দেশে আমরা একটা ডাটা আছে যে সাধারণ রোগ ব্যাধির জন্য হোক বা সিমটোমেটিক কিছু ট্রিটমেন্টের জন্য হলেও প্রায় 28 থেকে 32% মানুষ কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা জীবনে না কোনোভাবে একবার হলেও গ্রহণ করে। এই সংখ্যাটা কোনো ক্ষেত্রে জানা যায় যে 40% পর্যন্ত, মানে জীবনে একবার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছে এরকম লোকের সংখ্যা টোটাল জনগণের প্রায় 40%। এটা একটা বিরাট অংশ। হোমিওপ্যাথি চিকিৎসা আসলে সহজলভ্য, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, আর এটা হচ্ছে বড় গুণ যে এর সহজলভ্যতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং এর ব্রড স্পেকট্রাম। এটা একটা বিষয় যে হোমিওপ্যাথি চিকিৎসার কিন্তু